Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Herzlich willkommen in unserem Deutschkurs. স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের A1 ব্যাচের আরও নতুন একটি ক্লাসে। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় জার্মান কেস এবং আর্টিকেল। আমি বিগত দুটি ক্লাস পূর্বে আপনাদের সাথে জার্মান কেস সম্পর্কিত আলোচনা করেছিলাম। সেখানে আমি আরও উল্লেখ করেছিলাম যে আপনাদের জন্য সামনে স্পেশাল কিছু অপেক্ষা করতেছে। এর পরপরই আপনারা একটি ক্লাস ইতিমধ্যে পেয়েছেন, যেটি হচ্ছে জার্মান ইরেগুলার ভার্ব কনজুগেশন। যেই ক্লাসটি আপনারা সাধারণত ইউটিউবে ফ্রিতে পাবেন না। আজকের ক্লাসের আলোচ্য বিষয় যেহেতু জার্মান কেস এবং আর্টিকেল, সেখানে আর্টিকেল সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। আমি বিশেষভাবে তাদেরকে গুরুত্ব দিতে বলবো এই ক্লাসটি যারা বেআইন কিংবা বেসোবাই করার মতো লক্ষ্য নিয়ে এই পথে এসেছেন। তাদেরকে বলবো আপনারা জার্মান আর্টিকেলের ক্লাসটি প্রয়োজনে একাধিকবার অথবা ততোধিকবার দেখবেন যতক্ষণ পর্যন্ত না আপনার ক্লাসটি সম্পূর্ণ আয়ত্তে আসে। জার্মান আর্টিকেল সাধারণত আপনারা A1 থেকে শুরু করে বেসোবাই পর্যন্ত যতদিন ভাষা শিখবেন ততদিন দেখবেন গ্রামারের সাথে সাথে তারা আপডেট হচ্ছে। যখন আপনি A1 শিখবেন তখন আপনি শুধুমাত্র 7 থেকে 800 ভোকাব জানলে খুব ভালোভাবে A1 শিখে নিতে পারবেন। আর এই 7 থেকে 800 ভোকাবের মধ্যে আপনাকে নোমেন শিখতে হবে 2 থেকে 300। এই 2 থেকে 300 ভোকাব হয়তো আর্টিকেল সহ মুখস্থ করে নেওয়া সম্ভব, কিন্তু যখন আমরা বেআইন্স করব কিংবা বেসোবাই করব তখন আমাদেরকে ভোকাব শিখতে হবে 7 থেকে 8,000, কখনো কখনো তার পরিমাণ দাঁড়ায় 10,000। এখন এই 10,000 ভোকাব আপনি সব আর্টিকেল সহ এত স্বল্প সময়ের ভিতরে মুখস্থ করে নেবেন অথবা মনে রাখবেন, এটা সহজ ব্যাপার নয়। যার কারণে যারা বেআইন্স কিংবা বেসোবাই করার লক্ষ্য নিয়ে এই পথে অগ্রসর হচ্ছেন তাদেরকে বলবো আর্টিকেলের ক্লাসটি যথাসম্ভব মূল্যায়ন করবেন এবং আয়ত্তে নেওয়ার চেষ্টা করবেন। তো কথা লম্বা না করে ক্লাসের দিকে এগিয়ে যাব। শুরুতে আলোচনা করব জার্মান কেস নিয়ে। জার্মান ভাষায় সাধারণত আমরা A1-এ 4 প্রকার কেজের সাথে পরিচিত হব, তবে A1-এ আমরা 4 প্রকার কেস সম্পূর্ণটা পড়ব না বা শিখব না। আমরা শিখব 3টি। শুরুতে যদি আমি বলি যে জার্মান কেস কি। কেস হচ্ছে সেন্টেন্সে নাউন এবং প্রোনাউন এর অন্যান্য শব্দের সাথে ব্যাকরণগত সম্পর্ক, যেটি তাকেই কেস বলা হয়। এখন নমিনেটিভ কেস সম্পর্কে আপনাদের সাথে ইতিমধ্যে সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাসে আলোচনা করা হয়েছে। নমিনেটিভ কেস সাধারণত সাবজেক্টিভ কেস হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ ভার্বের সাবজেক্টে বসে থাকে। ঠিক আছে, তারপরে যেটি আছে সেটি হচ্ছে অ্যাকুজাটিভ কেস। অ্যাকুজাটিভ কেস অলওয়েজ অবজেক্টিভ কেস, অর্থাৎ সেন্টেন্সের অবজেক্টে অবস্থান করে, যেটি আমরা আগামী কয়েকটি ক্লাস পর দেখতে পাবো অ্যাকুজাটিভ কেস। তারপরে আমরা যেটি শিখব সেটি হচ্ছে ডাটিভ কেস। ডাটিভ কেসও অ্যাকুজাটিভের মতো সেম সেন্টেন্সের অবজেক্টিভ রূপে বসে থাকে বা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, এটি কখনো সাবজেক্টে অবস্থান করতে পারে না। তারপরে যেটি আছে সেটি হচ্ছে গ্যানেটিভ কেস। এই গ্যানেটিভ কেস আমরা A1-এ শিখব না, এটি
A2 শিখার শেষের দিকে, গ্রামারের শেষের দিকে যেসব ক্লাস থাকবে, তখন আমরা হয়তো গ্যানেটিভ কেস কি বা কিভাবে ব্যবহৃত হয় এটি আমরা শিখব। তবে গ্যানেটিভ কেস সম্পর্কে যদি আমি বলি আপনাদেরকে, সেটি হচ্ছে এটি প্রসেসিভ কেস সেন্টেন্সের সাবজেক্ট কিংবা অবজেক্ট দুটি জায়গায় অবস্থান করতে পারে। আমরা শুরুতে দেখলাম নমিনাটিভ যে শুধু সাবজেক্টে বসতে পারে, তারপরে আকুজাটিভ এবং ডাটিভ এই দুইটা হচ্ছে শুধুমাত্র অবজেক্টে অবস্থান করতে পারে, আর গেনেটিভ কেস যেটা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট কিংবা অবজেক্ট উভয় স্থানেই সে বসতে পারে। ঠিক আছে, যেটি আমাদের টোটাল A1 এর পড়ানা। ঠিক আছে, তাহলে শুরুতে নমিনাটিভ কেস কি আসলে? নাউন অথবা প্রোনাউন। এখন প্রোনাউন আমরা ইতিমধ্যে শিখেছি। নাউন যেমন রহিম করিম, যে কোনো নাম, ঢাকা বার্লিন, যে কোনো নাম হইতে পারে নাউন, কিংবা প্রোনাউন যেগুলি একটি সেন্টেন্সের ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাকে সাবজেক্টিভ কেস অথবা নমিনাটিভ কেস বলা হয়ে থাকে। ঠিক আছে, নমিনাটিভ কেস সাধারণত আর্টিকেলে যদি আমি ভাগ করি তাহলে 3টি আর্টিকেল হয়। অর্থাৎ জার্মান ভাষায় প্রতিটি শব্দের পূর্বে একটি আর্টিকেল হয় এবং এই শব্দগুলিকে 3টি ভাগে বিভক্ত করা হয়ে থাকে। এই 3টি কি? একটি হচ্ছে পুরুষবাচক, অন্যটি স্ত্রীবাচক, আর বাকি যেটি থাকে সেটি হচ্ছে ক্লিব লিঙ্গবাচক বা নয়ত্রাল। ঠিক আছে, তাহলে শুরুতে আছে পুরুষবাচক। পুরুষবাচক যেটিকে বলা হয় মাস্কুলিনে, এটা হচ্ছে দেয়ামান। অর্থাৎ যখন এই পুরুষবাচক আর্টিকেল হবে বা পুরুষবাচক সাবজেক্টিভ কেস হবে, তার আর্টিকেলটি হবে দেয়া। ঠিক আছে, এই দেয়া দ্বারাই হচ্ছে পুরুষবাচক বোঝানো হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে দেয়ামান অর্থ পুরুষটি বা পুরুষ লোকটি অথবা পুরুষ, কোনো কোনো ক্ষেত্রে শুধু পুরুষও অর্থ দিয়ে থাকে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে ফ্যামিনিনে, অর্থাৎ স্ত্রীবাচক। এই স্ত্রীবাচক যখন আমরা শিখব তখন দেখব দি ফ্রাউ, অর্থাৎ স্ত্রীবাচক এর আর্টিকেল হয়ে থাকে দি, যার কারণে দি ফ্রাউ। এই দি ফ্রাউ দ্বারা অর্থ দেয় মহিলাটি বা মেয়েটি। ঠিক আছে, তারপরে যেটি আছে সেটি হচ্ছে নয়ত্রাল বা নিউট্রাল। এটি হচ্ছে ক্লিবলিঙ্গবাচক, যেমন দাস খিন্ড। ঠিক আছে, বাচ্চাটি। এখন এই বাচ্চাদেরকে জার্মানরা ছেলে নাকি মেয়ে সেই হিসাবে বিবেচনা করে না, সরাসরি বাচ্চা হিসাবে বিবেচনা করে, যেটা নয়ত্রাল ধরে তারা, যার কারণে হচ্ছে দাস খিন্ড। ঠিক আছে, কিন্তু আমি বললাম আর্টিকেল 3টি ভাগে ভাগ করা হয়, তাহলে তারপরে যেটি আছে সেটি হচ্ছে দি। এখন এটি কিভাবে আসলো? এটি হচ্ছে প্লুরাল। জার্মান ভাষায় সকল নোমেনের প্লুরাল, অর্থাৎ একাধিক নাম কিংবা পার্সন যখনই থাকবে তার আর্টিকেল দি হবে। ঠিক আছে, সেটা উপরের মাস্কুলিন, ফ্যামিনিন অথবা নয়ত্রাল যাই হোক না কেন, তার আর্টিকেলটি দি হবে যখন একাধিক হবে। তার মানে আমাদের একটি স্বস্তির জায়গা হচ্ছে প্লুরাল যখনই আসবে তখন আর আর্টিকেল কোনো পরিবর্তন হচ্ছে না, একটি অর্থ দ্বারাই ইউজ করা হচ্ছে বা একটি শব্দ দ্বারাই দি। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম এখানে? মাস্কুলিন যখন হয় তখন দেয়া, ফেমিনিন যখন হয় তখন দি, আর নয়ত্রাল যখন হয় তখন দাস। এখন এইখানে দেখেন নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, দেয়ামান মানে হচ্ছে লোকটি, ফেমিনিনে আছে দি ফ্রাউ মানে মহিলাটি, তারপরে যেটি আছে সেটি হচ্ছে নয়ত্রাল, নয়ত্রালে আছে বাচ্চাটি, দাস কিন্ড। ঠিক আছে, তারপরে প্লুরাল যখন আছে তখন হচ্ছে দি এলটার্ন মানে পিতা মাতা। দেখেন এখানে পিতা এবং মাতা একজন না কিন্তু দুইজন। ঠিক আছে, যার কারণে এখানে দি হয়েছে। তার মানে এখানে আমরা দেখলাম কি যে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। এখন আমরা যদি জার্মান আর্টিকেল নিয়ে আলোচনাতে এগিয়ে যাই তখন দেখব যে শুরুতে যেটি আছে ডেফিনিট আর্টিকেল বা বেস্টিমটা হ্যাঁ, একটা আর্টিকেল। কোশ্চেন ছিল। জি, বলুন।
আচ্ছা ভাইয়া, এইখানে প্লুরালটা বোঝার মানে মানে কোনো উপায় কি আছে? কারণ ডি তো ধরেন ফেমিনিনে হইতেছে। হুম, প্লুরাল যখনই হবে তখন হচ্ছে এই যে যখন এখানে এল টার্ন শব্দের অর্থই তো পিতা মাতা একত্রে, তাই না? হ্যাঁ, নাকি? মানে অনেক শব্দ তুমি হ্যাঁ, আমি জানো আমি আমি না, তখন কি আপনাকে করবো? বলি আমি আপনাকে বলি। শুধু হচ্ছে এখানে হচ্ছে এল ট্রান যেটা হচ্ছে অর্থ শব্দের অর্থ দ্বারাই হচ্ছে আমরা বুঝতে পারতেছি পিতা মাতা, যার কারণে এখানে অটোমেটিক দি চলে আসছে। এখন আমি যখন বলবো দি হান্ট অর্থ হচ্ছে হাত, তাই না? এখন যখন সে প্লুরাল হবে তখন হবে দি হ্যান্ডে, ঠিক আছে? তখন হচ্ছে হাতগুলি, ঠিক আছে? দি হান্ট অর্থ হচ্ছে হাত, দি হ্যান্ডে অর্থ হাতগুলি। এরকম ভাবে পরিবর্তন হয়, আবার অনেক সময় দেখা যায় যে পরিবর্তন হচ্ছে না কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এগুলো আপনারা আস্তে আস্তে সামনের ক্লাসগুলোতে দেখতে পাবেন, ঠিক আছে? কাইন প্রবলেম। আচ্ছা, ধন্যবাদ। হুম, এখন জার্মান আর্টিকেল নিয়ে আমি যেখানে ছিলাম যে শুরুতে আছে ডেফিনিট আর্টিকেল অর্থাৎ বেস্টিমটা আর্টিকেল। এটার অর্থ হচ্ছে বাংলা নির্দিষ্ট, যখন নির্দিষ্ট করে বোঝানো হয়, যেমন উপরে আমরা দেখেছি দেয়ামান অর্থাৎ নির্দিষ্ট লোকটি, নির্দিষ্ট একজন লোক। দি ফ্রাউ মহিলাটি, এরকম ভাবে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, সেটাকে বলা হয় বেস্টিমটা আর্টিকেল। তারপরে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল যেটা হচ্ছে উন বেস্টিমটা আর্টিকেল, মানে অনির্দিষ্ট, ঠিক আছে? এখন এই অনির্দিষ্ট যেটা আছে সেটা কিভাবে হয় চলেন দেখি। এখানে দেয়া আছে শুরুতে মাস্কুলিনে, মাস্কুলিনে উপরে আমরা দেখেছি দেয়ামান মানে হচ্ছে পুরুষটি বা লোকটি, পুরুষ লোকটি। এটাকে যখন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল করব তখন হচ্ছে আইন মান অর্থাৎ একটি পুরুষ। আমরা শিখেছিলাম না নুম্বারের ক্লাসে আইনস অর্থ এক, এখানে আইন মান মানে হচ্ছে একটি পুরুষ বা একটি পুরুষ লোক, ঠিক আছে? তারপরে যেটি আছে সেটি হচ্ছে ফ্যামিনিন নেম অর্থাৎ দি ফ্রাউ মানে মহিলাটি। এখন দেখেন আমরা যখন একটি পুরুষ দেখেছিলাম তখন আইন মান, কিন্তু যখন একটি মহিলা হচ্ছে তখন হয়ে যাচ্ছে আইনে ফ্রাউ, ঠিক আছে? এখানে আর আইন হচ্ছে না, একটা নতুন করে এ যুক্ত হচ্ছে আইনে ফ্রাউ, ঠিক আছে? এখন এই এ কেন হচ্ছে? জার্মানরা সাধারণত ফ্যামিনিনে যখন আর্টিকেল ইউজ করে তখন হচ্ছে এই দি এর নির্দিষ্ট মানে বেস্টিমটা আর্টিকেলের যে দিটা থাকে সেই দি এর যেই এটা আছে লাস্টে সেটাকে হচ্ছে এই আইনের শেষে ব্যবহার করে থাকে, যার কারণে আইনে ফ্রাউ। তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে মাস্কুলিনে আছে দেয়ামান। ওকে, জি রাহিমা আপু কোশ্চেন আছে? জি ভাইয়া, এই জি যে বল। এই ফ্রাউ এর আগে মানে মহিলাবাচকের আগে ডি এর শেষে এটা যেরকম এইখানে যোগ হলো না হ্যাঁ, আইনের সাথে, তাহলে এই যে মানের শেষেও তো আর আছে তাই না? হ্যাঁ, তাহলে এই আইন না মানে শোনেন, আর আমি যদি মানের শেষে যেই আর আছে যেটাকে জার্মানরা বলে এর বা এয়া, এই আরটা যদি যুক্ত হইতো তাহলে কিন্তু এখানে আইনার হইতো, কিন্তু সেটা হয় নাই। আমি তো এটা আপনাকে বলেই দিয়েছি যে শুধু হচ্ছে ফেমিনিনের ক্ষেত্রে তারা এই দি এর এটাকে হচ্ছে এই উনবেস্টিমটা অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেলের সাথে যুক্ত করে, ঠিক আছে? ক্লিয়ার আপু? জি, কিন্তু মানে লজিক অনুযায়ী তো ওই আরটা না, এখন এখানে হচ্ছে সবকিছু তো আমার আর আপনার লজিক হিসাবে হবে না, কারণ হচ্ছে এই আইনার যেটা আপনি এখন বলতেছেন সেটা আবার যখন অবজেক্টিভ কেস শিখবো তখন দেখবো যে ডাটিভে অনেক সময় এই দিটা হচ্ছে দেয়া হয়ে যায় ডাটিভে, আর তখন হচ্ছে আইনটা ডাটিভে এই ফেমিনিনের আইনটা আইনার হয়, যার কারণে হচ্ছে এখানে এটা হওয়ার কোনো পসিবিলিটি নাই, কোনো সম্ভাবনা নাই বা সম্ভবই না এটা, ঠিক আচ্ছা, আছে? জি। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। এই আইনারও আপনারা পাবেন জার্মান ভাষায়, আপনি যেটি বলতে চাইছেন এখানে যে আইনার হওয়ার কথা, এই আইনারও পাবেন, তবে সেটা হচ্ছে এই ফেমিনিনের দিটাই পরিবর্তন হয়ে হয়। ওই যে পরিবর্তন হয়ে কিভাবে হচ্ছে সেটা হচ্ছে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন, ঠিক আছে? যখন আমরা আকুজাটিভ ডাটিভ শিখবো তখন দেখবো, ঠিক আছে? এটা খুবই একটা সহজ বিষয়, এগুলো মুখস্থ করে নেওয়ার বিষয় যে এখানে আছে দেয়ামান অর্থাৎ আইনমান, আর ফেমিনিনে দি ফ্রাউ অর্থাৎ এটা এই এটা যুক্ত হয়ে আইনে ফ্রাউ হচ্ছে, ঠিক আছে?
ওকে, প্লিজ মিউট থাকবেন। মনে হয় কারো এখান থেকে সাইড নয়েজ আসতেছে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে নয়েত্রাল। ঠিক আছে, নয়েত্রালে আমরা দেখেছিলাম দাস কিন্ড অর্থ বাচ্চাটি। ঠিক আছে, যখন নির্দিষ্ট করে বলতেছি ডেফিনেট আর্টিকেল, কিন্তু যখন ইনডিফিনিট বলতেছি তখন আইন কিন্ড। দেখেন এখন এখানে তো আইনস হওয়ার কথা ছিল, যেহেতু এখানে দাস আছে, তাই না? যদি রাহিমা আপু যদি ওইভাবে চিন্তা করেন, ঠিক কি এই দাসের জন্য আইনস হওয়ার কথা ছিল না, কিন্তু হয় নাই, কারণ ডয়েসরা এটাকে তৈরি করছে এইভাবে। ঠিক আছে, জি। হুম। তারপরে প্লুরাল যেটি আছে, আমরা দেখেছিলাম প্লুরাল যখন নির্দিষ্ট করে বলবো পিতা মাতারা বা পিতা মাতাগুলি, তখন হচ্ছে কি দি হইতেছে দি এলট্রান, যখন পিতা মাতা দুইজন আসতেছে। জি রাহিমা আপু একটু মিউট থাকবেন প্লিজ, আপনার এখান থেকে সাইড নয়েজ আসতেছে। হ্যাঁ, জি ভাইয়া, জি। হুম। তাহলে আমরা শিখেছিলাম দি এলট্রান। এখন পিতা মাতা রা বা পিতা মাতাগুলি, এখন পিতা আর মাতা দুইটা যখন একত্রিত হয় তখন হয় এলট্রান। এলট্রান শব্দের অর্থ হচ্ছে পিতা আর মাতা। এখন আমি কি বলতে পারবো একটি পিতা মাতা? কারণ পিতা আর মাতা সেখানে দুইজন পার্সন আছে, দুইজন। সেখানে তো আমি বলতে পারবো না একটি পিতা মাতা আইনে এলট্রান বা আইন এলট্রান, এটা কি বলা পসিবল? না। না, যার কারণে হচ্ছে ইনডিফিনিট আর্টিকেলের কোনো ইনডিফিনিটের যেটা আছে সেটার কোনো প্লুরাল হয় না। ঠিক আছে, সেখানে হয় না। শুধু নোমেনটা বসে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বা কোশ্চেন আছে? তার মানে ভাই শেষেরটা যেটা হলো ওইটা দেয়ার ডি ডাস কোনোটাই ব্যবহার করবো না আমরা নাকি? যখন আপনি ইনডিফিনিট প্লুরাল তখন হচ্ছে শুধু নোমেনটুকুই ইউজ হবে। তখন আপনি তো বলতে পারবেন না একটি হাতগুলি। আমি কি বলতে পারবো আইন হ্যান্ডে মানে হচ্ছে একটি হাতগুলি? আচ্ছা না, এটা যখন তো বলা বলবো যে যাবে। অভিভাবকরা, মানে অভিভাবকরা ওইখানে বসে আছে হুম, তখন কিভাবে বলতে হবে তখন তাহলে? তো তখন তো নির্দিষ্ট অভিভাবকরা দি, তখন তো নির্দিষ্ট, যেমন দি ও, এলট্রান পিতা ডি হয়ে মাতারা, গেল না? তাই না? দি এলট্রান পিতা মাতারা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তো হচ্ছে হ্যাঁ নির্দিষ্ট। হ্যাঁ। ঠিক আছে, যখন অনির্দিষ্ট তখন তো আপনি বলতে পারবেন, তখন আপনি শুধু অভিভাবক বলতে পারবেন, তখন আপনি বলতে পারবেন না একটি অভিভাবকরা। বলতে পারবো? এখানে তো আমি দেখতেছি আইন মান একটি পুরুষ, আইনে ফ্রাউ একটি মহিলা, আইন কিন্ড একটি বাচ্চা, কিন্তু আমি কি বলতে পারবো এখন যে আইনে এলট্রান একটি পিতামাতা? পিতামাতা ওইখানে তো দুইজন হয়ে যাইতেছে অলরেডি, আমি একটি কিভাবে বলবো? যার কারণে হয় না এটি। ঠিক আছে, ওকে, হুম। তবে যে হুম, মাত্রা ঠিক আছে ঠিক আছে। এরকম হবে। জি। যাদের এখান থেকে সাইড নয়েজ আসে তারা একটু কথা বলার পর আর আনমিউট থাকবেন না। ঠিক আছে, এতে করে রেকর্ডে সমস্যা হয়, পরবর্তীতে যারা দেখবে বা আপনারা আর্টিকেলের ক্লাসটি যেহেতু বারবার দেখার বিষয় আছে এখানে, আপনারা দেখতে গেলে নিজেরাই বিরক্ত বোধ করবেন। ঠিক আছে, তারপরে যেটি আছে সেটি হচ্ছে নেগেটিভ আর্টিকেল। ঠিক আছে, এখন নেগেটিভ আর্টিকেল কি? এতক্ষণ আমরা দেখেছি শুরুতে মাস্কুলিন দেয়ামান হচ্ছে পুরুষটি, আইনমান একটি পুরুষ। এখন নেগেটিভ কি? কোনো পুরুষ না বা কোনো পুরুষ নাই, তখন হচ্ছে কি কাইনমান। ঠিক আছে, দেখেন তো আইন এর সাথে শুধু একটা শুরুতে খে যুক্ত করা হচ্ছে, তাতে কি হচ্ছে সে কাইন। ঠিক আছে, কাইনমান। আইনমান হচ্ছে একটি পুরুষ, কাইনমান হচ্ছে কোনো পুরুষ না বা কোনো পুরুষ নেই। ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ আর্টিকেল। তারপরে ফেমিনিনে আছে দি ফ্রাউ, আইনে ফ্রাউ, এখানে হচ্ছে কাইনে ফ্রাউ। এই যে এই আইনে সময় যেরকম একটা এ যুক্ত হয়েছিল, এখানেও কাইনের সময় একটি এ যুক্ত হয়েছে। ঠিক আছে, তারপরে যেটি আছে সেটি হচ্ছে নয়ত্রাল। নয়ত্রালে দাস কিন্ড অর্থ বাচ্চাটি, আইন কিন্ড অর্থ একটি বাচ্চা, কাইন কিন্ড অর্থ কি কোনো বাচ্চা না বা কোনো কোনো বাচ্চা বাচ্চা না। নেই। ঠিক আছে, তার মানে এখানে কি আমরা ওই যে আইন যেরকম দেখেছিলাম যে মাস্কুলিনে শুধু আইন হয়, আইন মান একটি পুরুষ, এবং হচ্ছে নয়েত্রালে দেখেছিলাম আইন কিন্ড একটি বাচ্চা, সেরকমটা নেগেটিভ আর্টিকেলও দেখতেছি কাইন মান কাইন কিন্ড। ঠিক আছে, আর ফেমিনিনের ক্ষেত্রে একটি এ অতিরিক্ত এ যুক্ত হচ্ছে কাইনে, এখানে হচ্ছে আইনে। ঠিক আছে, দেখেন এখন আমরা প্লুরালের ইনডিফিনিট আর্টিকেল যখন শিখেছি তখন দেখেছিলাম দি এলট্রান, ইনডিফিনিটে আইন হচ্ছে না অথবা আইনেও হচ্ছে না, শুধু এলট্রান হচ্ছে,
কিন্তু নেগেটিভ আর্টিকেলে আবার কাইনে এলট্রন হচ্ছে যে কোনো পিতামাতা নেই বা কোনো পিতামাতা না। ঠিক আছে, তার মানে কি এটা নেগেটিভ আর্টিকেল আছে, শুধু হচ্ছে কি ইনডেফিনিট আর্টিকেল নেই প্লুরালের। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। নেগেটিভের জন্য হচ্ছে সবগুলোর শুরুতে কে যুক্ত হয়েছে? হ্যাঁ, নেগেটিভের জন্য প্রত্যেকটা শুরুতে শুধু ইনডিফিনিটের থেকে অতিরিক্ত কি হয়েছে, একটা কে যুক্ত হচ্ছে, আর কিছু না। আচ্ছা। ঠিক আছে, দেখেন সবগুলা সেম, তাই না? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, তারপরে হচ্ছে আমাদের কিছু এক্সাম্পল আছে, যেহেতু আমরা এতক্ষণ ধরে জার্মান কেস এবং আর্টিকেল নিয়ে আলোচনা করেছি, তাহলে আমরা কতটুকু কি শিখতে পেরেছি তার জন্য বা কিভাবে সেন্টেন্স ইউজ হচ্ছে সেটা বোঝার জন্য এখানে কিছু উদাহরণ রাখা হয়েছে। যেমন দেয়ামান আভাইটেড বাই ফিরমা, দেয়ামান হচ্ছে কি নির্দিষ্ট, পুরুষটি বা পুরুষ লোকটি আভাইটেড কাজ করে বাই ফিরমা কোম্পানিতে। ঠিক আছে, তারপরে আছে দি ফ্রাউ টান্সড হিয়া, অর্থাৎ মহিলাটি, দি ফ্রাউ নির্দিষ্ট না, দেখেন তো এটা হ্যাঁ বেসিক ভাইয়া। আর্টিকেল কিনা, নির্দিষ্ট, তার মানে হচ্ছে কি দি ফ্রাউ টান্সড হিয়া, মানে হচ্ছে মহিলাটি নাচে এখানে। তারপরে যেটি আছে সেটা হচ্ছে দাস কিন্ড, অর্থাৎ বাচ্চাটি স্পিল্ড ফুটবল, ফুটবল খেলে। তারপরে যেটি আছে দি এলট্রান ভনেন হিয়া, পিতামাতা বসবাস করে এখানে। ঠিক আছে, দি এলট্রান, দেখেন তো এখানে হচ্ছে বার্বটা কি হয়েছে, বার্বটা হচ্ছে কি হয়েছে, ভাবের সাথে কনজুগেট এ যোগ না, হয়েছে। কনজুগেট হয় নাই। হয় নাই, ইনফিনিটিভ ফর্মেই সে বসে আছে। কারণ ইনফিনিটিভ কি, ফর্ম, হ্যাঁ কারণ হ্যাঁ। হচ্ছে এখানে এলট্রান, দি এলট্রান অর্থাৎ প্লুরাল। ঠিক প্লুরাল। আছে, জেয়া গুড। তার মানে কি এখানে আমরা নির্দিষ্ট কিভাবে বোঝাচ্ছে সেটি দেখলাম, যে দেয়ামান হচ্ছে লোকটি, দি ফ্রাউ হচ্ছে কি মহিলাটি, দেয়ামান হচ্ছে পুরুষ লোকটি, দাস কিন্ড হচ্ছে কি বাচ্চাটি, দি এলট্রন হচ্ছে পিতামাতা রা বা পিতামাতা। ঠিক আছে, তারপরে এখানে আমরা যদি ইনডিফিনিট যেটা আছে unbestimmte আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট সেটা যদি দেখি, তাহলে আইনমান জিঙ্ক ডট, সেখানে লোকটি গান গায়, আইনমান জিঙ্ক ডট, বা লোকটি সেখানে গান করে, একটি লোক সেখানে গান করে, এরকম হবে যেহেতু আইন আছে। তারপরে আছে কি আইনে ফ্রাউ টান্সড হিয়া, একটি মহিলা ডান্স করে এখানে, বা একটি মহিলা বা মহিলাটি ডান্স করে, সরি এখানে মহিলাটি হবে না যেহেতু আইনে আছে, মানে কি একটি মহিলা ডান্স করে এখানে বা নাচে এখানে। তারপরে কি আছে আইন কিন্ড স্পিল্ট ফুটবল, একটি বাচ্চা ফুটবল খেলে। দেখেন এখানেও হচ্ছে ওই যে আইন, আইনে, আর নিচে আইন, ওইভাবেই আইন। আছে, তাই না? যেগুলো হ্যাঁ, আমরা উপরে দেখেছি, প্রত্যেকটাই কোথায় ব্যবহৃত হচ্ছে, এগুলো সাবজেক্টে। সাবজেক্ট। হুম, তারপরে যেটি দেখবো আমরা সেটি হচ্ছে নেগেটিভ আর্টিকেল। ঠিক আছে, নেগেটিভ আর্টিকেল আমরা দেখেছি কাইন, কাইনে, কাইন, কাইনে। এখন এটার ইউজ কিভাবে হয়, খাইন মান জিং ডট, কোনো লোক গান গায় না সেখানে। ঠিক আছে, বা সেখানে কোনো লোক গান গায় না। তারপরে কি আছে কাইনে প্রাউড টান্সড হিয়া, এখানে কোনো মহিলা নাচে না, দেখেন এখানে কাইনে হইছে। ঠিক আছে, তারপরে কাইন কিন্ড স্পিল্ড, কোনো বাচ্চা খেলে না, কাইনে এলটন বনেন হিয়া, কোনো পিতামাতা এখানে বসবাস করে না। ঠিক আছে, এই এক্সাম্পলে কি কেউ কোনো ভিন্ন কিছু দেখতে পাচ্ছেন কিনা, উপরে যা আমরা ডেফিনিট, ইনডিফিনিট অথবা নেগেটিভ আর্টিকেলে যা শিখেছি তার থেকে ভিন্ন কিছু পেয়েছেন? কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, যেহেতু কারো কোনো কোশ্চেন নেই, আশা করি যে এই বিষয়টি আমাদের সবার বুঝে এসেছে, এবং এখানে এত কঠিন কিছু ছিল না, একদম সহজ ছিল টোটাল বিষয়টি। তবে হ্যাঁ, এখন আমরা আলোচনায় যাব, দীর্ঘ আলোচনায়, যেটি হচ্ছে জার্মান আর্টিকেল নিয়ে। ঠিক আছে, উপরে আমরা জার্মান আর্টিকেলের সাথে পরিচিত হয়েছি, কিন্তু জার্মান আর্টিকেল এখানেই সীমাবদ্ধ নয়। প্রতিটি নামের পূর্বে, অর্থাৎ যখনই জার্মান কোনো নোমেন আসবে
তখনই প্রতিটি নোমেনের পূর্বে সেটি হোক বস্তুবাচক হোক ব্যক্তিবাচক অথবা প্রাণীবাচক যাই হোক না কেন তার পূর্বেই এক একটি আর্টিকেল রয়েছে। ওই আর্টিকেলগুলো কি? দেয়া, দি, দাস। অর্থাৎ জার্মানরা প্রতিটি নামকে হচ্ছে এই আর্টিকেলের মাধ্যমে বিভক্ত করে। কিভাবে তারা ভাগ হয় সেই বিভক্তি ঘটায়। অর্থাৎ জার্মান ভাষায় প্রতিটি শব্দই হয়তো হবে সে পুরুষবাচক, নয়তো হবে স্ত্রীবাচক, অথবা হবে ক্লিবলিঙ্গবাচক। ঠিক আছে? তারা প্রতিটি আর্টিকেলই কি ভিন্ন ভিন্ন ভাগে ভাগ হবে। ঠিক আছে? প্রতিটি নোমেনই। ঠিক আছে? এখানে সেটা বস্তুবাচক হোক, ব্যক্তিবাচক হোক অথবা প্রাণীবাচক হোক, তারা ভাগ হবে। এখানে আর্টিকেল থাকবে। আর এই জার্মান গ্রামারে যত সমস্যা আছে তার ভিতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আর্টিকেল। যেই ব্যক্তি যত ভালো আর্টিকেল আয়ত্তে নিতে পারবে সে জার্মান গ্রামার টপিকগুলো তত সহজে বুঝবে। ঠিক আছে? যার কারণে হচ্ছে আমি জার্মান গ্রামারের প্রথম দিকে আর্টিকেলের ক্লাসটি অনেক বিস্তারিত করে নিয়েছি এবং বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব, যাতে করে পরবর্তীতে আপনারা প্রয়োজনে বারবার আর্টিকেলের ক্লাসটি দেখে নিতে পারেন। যারা বেআইন্স কিংবা বেসুবাই করবেন, এখনো বলতেছি, তারা ক্লাসটিকে অনেক মনোযোগ সহকারে দেখবেন, পরবর্তীতে আরো কয়েকবার দেখবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি পুরোপুরি আয়ত্তে নিতে পারেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাইয়া। তাহলে আমরা শুরুতে দেখব যে ম্যানলিশিয়া আর্টিকেল অর্থাৎ পুরুষবাচক। ঠিক আছে? কোন কোন নোমেনগুলো পুরুষবাচক হয়ে থাকে, যেহেতু প্রতিটা নোমেনেরই পূর্বে একটি আর্টিকেল আছে। এখন আমরা জানি পুরুষবাচক আর্টিকেল হচ্ছে দেয়া। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখব ম্যানলিশে পেজনেন। ম্যানলিশে পেজনেন মানে হচ্ছে কি? পুরুষবাচক যত নাম আছে, মানে পুরুষ যত পার্সন আছে তার প্রতিটাই হচ্ছে কি দেয়া হবে। যেমন আমরা দেখতেছি দেয়া ফাটা একটি বাবা, মানে কি পুরুষ না? সে অবশ্যই পুরুষ, যার কারণে দেয়া হচ্ছে। দেয়া অঙ্কেল হচ্ছে চাচা অথবা মামা, সেও তো পুরুষ, তাই না? যার কারণে দেয়া হচ্ছে। সেম দেয়া কুজিন, দেয়া বুদা, দেয়া গ্রোস ফাটা। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখতেছি কি যারা হচ্ছে এখানে দেয়া আছে প্রত্যেকটা পার্সনই পুরুষ, তাই না? তার মানে পুরুষ যত নাম আছে, পুরুষবাচক যত নোমেন আছে সবগুলাই কি দেয়া হবে। ঠিক আছে? তারপরে যেটি আছে সেটি হচ্ছে ম্যানলিশে বেরুফ নামে। ম্যানলিশে বেরুফ নামে যখন আসবে তখন দেখবেন যে দেয়া পিলট অর্থাৎ কি পাইলট, দেয়া আর্স্ট অর্থাৎ ডক্টর। এখন আপনি পাইলট হচ্ছে কি যখন একজন পুরুষ পাইলট তখন হচ্ছে দেয়া পিলট। ঠিক আছে? যখন একজন মহিলা পাইলট তখন হবে দেয়া পিলটিন, সেটা আমরা নিচে দেখব, সেটি সম্পর্কেও বিস্তারিত আলোচনা হবে। ঠিক আছে? তার মানে কি দেয়া পিলট এটি হচ্ছে কি এই পাইলটটি একজন পুরুষ পাইলট। দেয়া আর্স্ট হচ্ছে কি ডক্টর, একজন পুরুষ ডক্টর। দেয়া মালার এটা কি একজন পুরুষ চিত্রকর বা পেইন্টার। ঠিক আছে? সেম দেয়া লেয়ারার, দেয়া ফ্রিজওয়ার, দেয়া ইঞ্জিনিয়ার, দেয়া ইলেকট্রিকা, দেয়া আউগেন অপটিকা, দেয়া বাংকাউফমান। ঠিক আছে? তাদের প্রত্যেকটি কি হয়েছে দেয়া হয়েছে, কারণ প্রত্যেকটি যখনই দেখবেন দেয়া হয়েছে তখন কি সে পুরুষ। ঠিক আছে? পুরুষ। হ্যাঁ, পুরুষদের যত পেশা আছে প্রত্যেকটাই তার মানে কি হবে দেয়া হবে। ঠিক আছে? যেহেতু এখানে প্রচুর উদাহরণ রয়েছে সেহেতু আমি একটু দ্রুত শেষ করার চেষ্টা করতেছি, না হয় ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে যাবে। ঠিক আছে? যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন, অথবা কোনো একটি স্লাইড যখন শেষ হবে, এক টেবিল যখন শেষ হবে আপনারা অকপটে কোশ্চেন করতে পারেন। ঠিক আছে? আর অযথা কেউ আনমিউট করবেন হ্যাঁ, না। উদাহরণগুলো তাড়াতাড়ি করে দিলে ভালো হয়, কারণ হ্যাঁ আমরা তো পরে পিডিএফ পাবোই, হ্যাঁ 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 আর নিজেরাও অযথা কেউ দেখতে পারবো। আনমিউট থাকবেন না, যাতে করে আপনাদের এখান থেকে কোনো সাইড নয়েজ না আসে। ঠিক আছে? এই পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? তাহলে আমরা জি কি ভাইয়া। দেখলাম ম্যানলিশা পেজোনেন মানে হচ্ছে জি ভাইয়া, পুরুষবাচক যত মোটামুটি ব্যক্তি ক্লিয়ার, আছে, তারপর আলহামদুলিল্লাহ। হচ্ছে কি ম্যানলিশে বেরফ নামে মানে হচ্ছে পুরুষবাচক পুরুষদের যত পেশা আছে। ঠিক আছে? তারপরে দেখেন তাগেস সাইটেন মানে দিনের বিভিন্ন সময় যেটা আছে দেয়া মগেন, দেয়া ফোয়ামিট্টাগ, দেয়া মিট্টাগ, দেয়া নাক মিট্টাগ, দেয়া আভেন্ট।
দিনের বিভিন্ন সময় কি হয় সবগুলো দেয়া হয়, শুধু ডিফারেন্ট আছে কি দি নাক্ট হচ্ছে রাত, যেটা আছে দি নাক্ট সেটা হচ্ছে দি হয়। একটা কোয়েশ্চেন আমার, বলুন। বলছেন হচ্ছে দিয়ারটা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু এখানে হচ্ছে দিয়ার মনটাকটা তো এখানে লিখে আছে সকাল, So, সকালের ক্ষেত্রে কেন দেয়া দিয়ারটা মগেন যেটা আছে, শুনেন আমি বলেছি কি জার্মান ভাষায় প্রতিটা নোমেনের পূর্বে একটি আর্টিকেল আছে। প্রতিটি নোমেনের পূর্বে যেহেতু আর্টিকেল আছে জার্মান ভাষায়, যার কারণে কি আপনার মগেন হোক সেটা হচ্ছে মনটাগ হোক আর ডেন্সটাগ হোক সেটা হচ্ছে টেবিল হোক চেয়ার হোক, প্রতিটি নোমেনের পূর্বেই একটি আর্টিকেল আছে, ঠিক আছে? যার কারণেই তো হচ্ছে আর্টিকেলটি নিয়ে এত বিস্তারিত আলোচনার বিষয়, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাইয়া। তার মানে কি দিনের বিভিন্ন সময় যে আছে তার প্রত্যেকটির পূর্বেই হচ্ছে দেয়া হচ্ছে শুধু রাতের বেলায় ভিন্ন দি নাক্ট, ঠিক আছে? এটাকে আমাদের মুখস্থ করে নিতে হবে, মনে রাখতে হবে, এটা মনে থাকার কথা যেহেতু অনেকের ভিতরে সে অন্যতম। আর নিচে দেখেন অ্যালার্ট চিহ্ন দেওয়া আছে, দিনের অন্যান্য সময়ের আর্টিকেল দেয়া হলেও রাতের আর্টিকেলটি দি হয়। তারপরে যেটি আছে টাগেস নামে মানে হচ্ছে কি ভোখেন টাগেও বলতে পারেন সপ্তাহের 7 দিনের নাম বা দিনের নাম যেগুলো আছে তার প্রত্যেকটার পূর্বেই দেয়া হয়, ঠিক আছে? দেখেন তো দেয়া মনটাগ, দেয়া ডেন্সটাগ, দেয়া মিডভগ, দেয়া ডোনাসটাগ, দেয়া ফ্রাইটাগ, দেয়া জামসটাগ, দেয়া জনটাগ। প্রতিটি দিনের পূর্বে দিনের নামের পূর্বে কি হয় দেয়া হয়ে থাকে, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? জি, আপনারা মাঝে মাঝে সাড়া দিবেন, না হয় আমার কাছে তো মনে হয় যে একা একা পড়তেছি। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো ক্লিয়ার হয়েছে। তারপরে হচ্ছে ওইটাই কি এটা ইয়ারেস তো সাইটেন। চোখ, কিন্তু এগুলো তো হচ্ছে যে সপ্তাহের নাম বা মাসের নাম, এগুলোর পূর্বে ওই পুরুষবাচক আর্টিকেলটাই বসতেছে আর কি, হ্যাঁ এটাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ কনফিউশন। হ্যাঁ হ্যাঁ পুরুষবাচক আর্টিকেলই বসতেছে, একদম সহজ বিষয়, ঠিক আছে? তারপরে হচ্ছে কি ইয়ারেস সাইটেন অর্থাৎ বছরের বিভিন্ন সময় বা যেটাকে আমরা ঋতু বলে থাকি বাংলায়, ভালো বাংলা, ঠিক আছে? দেখেন যেটা হচ্ছে ফ্রুহলিং অর্থাৎ বসন্তকাল দেয়া হচ্ছে দেয়া ফ্রুহলিং, দেয়া জমা, দেয়া হেয়াবস্ট, দেয়া উইন্টার, ডয়েসদের এই 4টা ঋতুই আছে, যদিও বাংলায় 6টা ঋতু, ঠিক আছে আমাদের, কিন্তু ডয়েসদের 4টাই আছে। তার মানে এই 4টার পূর্বেই দেয়া হইতেছে। তবে হ্যাঁ, এই যে ফ্রুহলিং যেটা আছে সেটাকে ওরা আবার ফ্রো ইয়ারও বলে থাকে, তখন হচ্ছে এটার আর্টিকেলটা দাস হয়, ঠিক আছে? বসন্তকাল, ঠিক আছে? যখন ফ্রুহ ইয়ার হবে তখন আর্টিকেল দাস, আর বাকি সব সময় ফ্রুহলিং, জমা, হেয়াবস্ট, ভিন্টা সবসময় কি দেয়া। এই ফ্রুহ ইয়ারটা হচ্ছে ফ্রোলিং এর একটি সিনোনিম, ঠিক আছে? মাথায় রাখবেন। তারপরে হচ্ছে মোনাটস নামে অর্থাৎ মাসের নাম, জার্মান ভাষায় 12টি মাসের নামের পূর্বেই হচ্ছে দেয়া হয়। এখানে 11টি আছে, এখানে ইউনি নেই, ইউনিটা হচ্ছে উইথড্র রাখা হয়েছে। প্রতিটির পূর্বেই হচ্ছে দেয়া হয়, ইউনির পূর্বেও দেয়া হবে, ঠিক আছে? যেমন দেয়া ইয়ানুয়া, দেয়া ফেবুয়া, দেয়া মেয়াজ, দেয়া এপ্রিল, দেয়া মাই, দেয়া ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রত্যেকটার পূর্বেই কি দেয়া হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনি যদি মুখস্থ করে রাখেন যে জার্মান যত মাস আছে 12টি মাসের পূর্বেই দেয়া হয়, তখন হচ্ছে আপনার কাছে টোটাল বিষয়টি একদম ইজি, ঠিক আছে? তারপরে যেটি আছে আউটোমার্কে। এখন আউটোমার্কে কি? আউটোমার্কে মিন্স গাড়ির ব্র্যান্ড, গাড়ির যত ব্র্যান্ড আছে, যত গাড়ির কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর প্রত্যেকটা নামের পূর্বেই দেয়া হয়। এখানে হচ্ছে আউটো অর্থাৎ কার বোঝানো হয়েছে, ঠিক আছে? তার মানে কি দেয়া VMW মানে VMW, দেয়া ফেরারি অর্থাৎ ফেরারি যেটা এটার পূর্বেও দেয়া হয়ে থাকে, দেয়া আউদি অর্থাৎ অডি, ঠিক আছে? দেয়া মের্সিডিস অর্থাৎ মার্সিডিস, এগুলোর প্রত্যেকটার পূর্বেই কি হয় দেয়া হয়ে থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে বেহরুঙ্গেন অর্থাৎ মুদ্রা। প্রতিটি দেশের মুদ্রার পূর্বেই হচ্ছে ওরা দেয়া ইউজ করে থাকে, যেমন দেয়া ইউরো, দেয়া ডলার, দেয়া রুবেল, ঠিক আছে? প্রতিটি নোমেনের পূর্বেই দেয়া ইউজ, প্রতিটি মুদ্রার নোমেনের পূর্বে দেয়া ইউজ করে থাকে, শুধু পরিবর্তিত আছে দুইটি বা ডিফারেন্ট আছে দুইটি, সেটি হচ্ছে দি রুপি আর একটি আছে দাস ফন্ট
অর্থাৎ রুপি আর পাউন্ড এই দুইটার পূর্বে ভিন্ন ভিন্ন আর্টিকেল বসে। বাকি পৃথিবীর যত মুদ্রা আছে প্রতিটির পূর্বেই তারা দেয়া ইউজ করে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে হিমেল শ্রীষ্টঙ্গেন, অর্থাৎ হচ্ছে দিকের নাম, বিভিন্ন দিকের নাম যে আছে প্রত্যেকটার পূর্বেই কি হয়, দেয়া হয়। যেমন দেয়া নর্দেন, দেয়া ওয়েস্টার্ন, দেয়া জুদেন, দেয়া ওয়েস্টার্ন, ঠিক আছে। নর্দেন মিন্স উত্তর, ওয়েস্টার্ন পূর্ব, জুদেন দক্ষিণ, ওয়েস্টার্ন পশ্চিম, ঠিক আছে। প্রতিটির পূর্বেই দেয়া হয়ে থাকে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল মিন্স অ্যালকোহল, এই অ্যালকোহল প্রতিটির পূর্বেই হচ্ছে দেয়া হয়ে থাকে। অ্যালকোহল সাধারণত দেয়া ওয়াইন, যেটি ওয়াইন আছে, তারপরে হচ্ছে দেয়া গ্লুহ ওয়াইন, এটা হচ্ছে মোল্ড ওয়াইন, যেটা হচ্ছে সাধারণত বিভিন্ন মশলা জাতীয় বস্তুর সংমিশ্রণে যে ওয়াইনটা তৈরি করা হয়, এটি সাধারণত বাচ্চারা পান করে থাকে ওদের দেশের, ঠিক আছে। তারপরে আছে দেয়া ভডকা, এটা হচ্ছে ভডকা। তারপরে আছে দেয়া স্নাপস, অর্থ মদ, ঠিক আছে। এগুলো প্রতিটার পূর্বেই দেয়া হয়ে থাকে। তবে হ্যাঁ, ওদের দেশে একটি বহুল প্রচলিত বা অনেক পপুলার একটি পানীয় হচ্ছে বিয়ার। এই বিয়ারের পূর্বে দাস হয়ে থাকে, দাস বিয়া, ঠিক আছে। আর বাকি সকল পানীয় বা অ্যালকোহল জাতীয় পানীয়র পূর্বে কি হয়, দেয়া হয়ে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়েদার, আবহাওয়ার বিভিন্ন ধরন বা বিভিন্ন সময়ে যে আবহাওয়া পরিবর্তিত হয়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে, তার প্রতিটির পূর্বেই দেয়া ইউজ হয়ে থাকে। যেমন দেয়া রেগেন অর্থাৎ বৃষ্টি, দেয়া স্নে অর্থ তুষারপাত, দেয়া উইন্ড অর্থ হাওয়া বা বাতাস, দমকা হাওয়া যখন বয়, দেয়া নেভেল অর্থ কুয়াশা, দেয়া স্ট্রম অর্থ ঝড়। কিন্তু সেখানে যখন মেঘ হয়, মেঘাচ্ছন্ন হয়, তখন বলা হয় দি ভলকে। এই মেঘাচ্ছন্নটা হচ্ছে কি একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে। আর বাকি সবগুলি দেয়া হয়ে থাকে, ঠিক আছে। ওকে, তারপরে এখানে আমরা কিছু অ্যান্ডং দেখতে পাবো। এতক্ষণ তো বিভিন্ন শ্রেণী ধর্ম ধরে ধরে আমরা আর্টিকেল বোঝার চেষ্টা করলাম, এখন কিছু অ্যান্ডং দেখতে পাবো। এখানে অ্যান্ডংগুলি কি কি আছে। এখানে প্রথম যে অ্যান্ডংগুলি আমরা দেখতে পাবো, অ্যান্ডং হচ্ছে শব্দের শেষে যেই অ্যান্ডংগুলি থাকে। যেমন আমরা ভার্বের ক্ষেত্রে এন সাধারণত দেখে থাকি, কোথাও কোথাও এন দেখে থাকি, ঠিক আছে। এটাকে ডয়েচে বলা হয় নাগজিলভে। এই অ্যান্ডং আমরা প্রথমে যেগুলো দেখব তার 95% অথবা বলা যায় যে দুই একটি ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে এই তিনটা অ্যান্ডং যখনই হয়, এই তিনটি হচ্ছে লিং, ইস, ইসমুস, ইস, ইসমুস, লিং, ঠিক আছে। এই তিনটির যখনই কোনো শব্দের শেষে বসে তখনই হচ্ছে কি হয়, এটা দেয়া হয়ে থাকে। আপনারা কি আছেন এখানে? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। যখনই হচ্ছে লিং, ইস, ইসমুস এই তিনটি অ্যান্ডং যখনই হচ্ছে কোনো শব্দের শেষে থাকে তখনই প্রতিটি দেয়া হয়ে থাকে। যেমন দেখেন এখানে দেয়া ফাইগলিং কাপুরুষ, দেয়া ট্যাপিস হচ্ছে কার্পেট, দেয়া ক্যাপিটালিসমুস অর্থাৎ পুঁজিবাদ, ঠিক আছে। দেখেন তো এখানে ফাইগলিং অর্থাৎ কি কাপুরুষ, লিং আছে তাই না। জি ভাইয়া। হ্যাঁ। তারপর হচ্ছে ট্যাপিস, ইস আছে তাই তো। তারপর হচ্ছে ক্যাপিটাল ইসমুস, জি। ইসমুস আছে। এই অ্যান্ডং গুলো যখনই হয় কোনো নোমেনের পূর্বে, সরি কোনো নোমেনের পরের দিকে, তখনই হচ্ছে কি সেগুলো ম্যাক্সিমাম সময় মানে সব সময়ই বলতে পারেন আপনি দেয়া হয়ে থাকবে, এই তিনটার ক্ষেত্রে বিশেষ করে, ঠিক আছে। আচ্ছা, অ্যান্সার দেওয়ার পরে একটু দয়া করে মিউট থাকবেন, ঠিক আছে, কার এখান থেকে যেমন সাইড নয়েজ আসতেছে। তারপরে আমরা দেখব এখানে কিছু অ্যান্ডং দেখতে পাবো, এর 80 থেকে 85% সময়ে দেয়া হয়ে থাকে, তবে সব সময় না, দু একটা ভিন্ন হতে পারে, সব সময় না, দুই একটা ভিন্ন হতে পারে। তবে আমরা এগুলা ইউজ করতে পারি, কারণ আমি যখন আনুমানিক কোনো কিছু করব সেটার থেকে হচ্ছে আমি এইগুলা ইউজ করাটাই বেটার, কারণ খুব কম সময়ই হচ্ছে ভিন্ন হয়, তারা ম্যাক্সিমাম সময়ই সেম হয়, দেয়া হয়ে থাকে। যেমন যদি শব্দের শেষে এয়া থাকে, যেমন দেয়া খফা, দেখেন তো এখানে এয়া আছে না, এটা দেয়া হয়েছে। জি। এখানে এরকম অনেক উদাহরণ দেওয়া যেত, তবে আমি হচ্ছে যাতে ক্লাসের দীর্ঘত্ব একটু কমানো যায় বা ক্লাসটাকে একটু ছোট করা যায় সেই লক্ষ্যে হচ্ছে এখানে এক্সাম্পল কম রেখেছি, ঠিক আছে।
এরকম আপনারা অনেক পেয়ে যাবেন। যখনই এই কোনো শব্দের শেষে এয়া দেখবেন তখনই আপনারা এটাকে দেয়া ধরে নিতে পারেন। তবে যদি কখনো দুই একটা সময়ে গিয়ে এটা ম্যাচ না করে তখন এটাকে নিয়ে হতাশা হওয়ার কিছু নেই, কারণ ওই দুই একটা সময়ে নাই হইতে পারে। আপনি তো 100% কারেক্ট হবেন না, কোনো কাজেই আমরা 100% কারেক্ট না। তারপরে যেটি আছে সেটি হচ্ছে আন্ট। দেখেন দেয়া এলিফ্যান্ট, ঠিক আছে, তার মানে এখানেও হচ্ছে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে ইস্ট, হচ্ছে জোসিয়ালিস্ট অর্থাৎ সমাজতান্ত্রিক। তারপরে হচ্ছে ইগ, দেখেন খর্নিশ। তারপরে আছে ওয়া মটোয়া। তারপরে আছে এয়া দেয়া ভেয়া। তারপরে আছে ওয়া দেয়া ফিজওয়া। তারপরে আছে অ্যান্ট দেয়া কন্টিনেন্ট অর্থাৎ মহাদেশ, দেয়া কন্টিনেন্ট। তারপরে আছে ইকা দেয়া ইনফরমাটিকা, দেখেন কম্পিউটার বিজ্ঞানী যাদেরকে বলা হয়। তারপরে আছে আন্ট দেয়া ডক্টরান্ট, মানে ডক্টরেট ছাত্র যারা পিএইচডি হোল্ডার, ঠিক আছে। তার মানে এই যে এয়া আন্ট ইস্ট ইক ওয়া এয়া ওয়া আন্ট অ্যান্ট ইকা আন্ট, এগুলো যখনই হবে তখন কি হবে, প্রতিটা নোমেনের পরে যদি এগুলো হয় তখন হচ্ছে তার পূর্বে আর্টিকেলটি হবে কি দেয়া, ঠিক আছে। দেয়া। হুম, এই পর্যন্ত কি ক্লিয়ার? মোটামুটি ভাইয়া। এগুলো তাহলে ভাই আমাদের কি মুখস্থ করতে হবে? দেখেন এগুলো শুধু মুখস্থ করলেই হবে না, এগুলো আপনাদেরকে সম্পূর্ণ মাথায় রাখতে হবে। যখন আপনি কোনো একটি শব্দ মনে মনে ভাবতেছেন তখন তার পূর্বে কি রয়েছে, তারপরে কি রয়েছে, শেষে এন্ডং হিসাবে কি রয়েছে সেটিকে মাথায় রেখে আপনার এমনভাবে এটাকে শিখতে হবে। এই যে আমি খফা শিখতেছি, এই খফার শেষে যে এয়া এই দুইটা রয়েছে, এয়া রয়েছে, এটাকে চিন্তা করে আমাকে আগেই দেয়া বসাতে হবে। যার জন্য এগুলোকে আপনাকে এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিসের ভাই তাহলে তো পাগল উপরে হয়ে যাবো। এই যখন আপনি বেআইন বেসওয়াই করবেন তখন আপনি যখন ওই যে 10,000 নোমেন এইভাবে ধরে 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 মুখস্থ করবেন আর্টিকেল সহ, তার থেকে এইভাবে শেখাটা না ভাই, সেটা তো হ্যাঁ মঙ্গল সম্ভব হবে। না। আপনি যখন এটাকে 2-3 বার দেখবেন, বারবার রিপিট করবেন এবং প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে এইগুলো আপনার কাছে একদম ইজি মনে হচ্ছে, ঠিক আছে। এখন মনে হইতে পারে যে কি একটা অবস্থা, কিন্তু তখন দেখবেন যে এগুলা ইজি আছে। এর জন্য আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং দেখতে হবে বারবার, ঠিক আছে। ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্রচুর, প্র্যাকটিসের বিকল্প নেই, ঠিক আছে। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে বাইবলিশা আর্টিকেল, অর্থাৎ ফেমিনিন বা স্ত্রীবাচক যেটি রয়েছে। আমরা উপরে দেখেছি স্ত্রীবাচক যখন হয় তখনই হচ্ছে ও আমরা আর্টিকেল কি ইউজ করে থাকি, দি ইউজ করে থাকি, তাই না? জি। জি, জার্মান ভাষায় দি ইউজ করে থাকি। এখন দেখেন বাইবলিশে প্যাজনেন, বাইবলিশে প্যাজনেন অর্থাৎ ফেমিনিন যত ব্যক্তি রয়েছে বা মহিলা যত পার্সন রয়েছে, যেমন দি টান্টে অর্থাৎ ফুপি বা খালামণি, দি মোটা অর্থাৎ আম্মু মা, দি কুজিনে কাজিন, দি শ্বেস্টা অর্থাৎ বোন, দি ক্রোস মোটা অর্থাৎ দাদি অথবা নানি। এখানে যখনই কোনো মহিলাবাচক পার্সন আসবে সবসময় আর্টিকেল কি হবে, দি হবে, ঠিক আছে। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বাইবলিশে বেরফ নামেন, ঠিক আছে। বাইবলিশে বেরফ নামেন হচ্ছে মহিলাদের পেশা। এখন মহিলাবাচক আমরা দেখেছিলাম পুরুষবাচক যত পেশা রয়েছে, অর্থাৎ পুরুষরা যেই পজিশনে চাকরি করে সেটাকে যখন আমরা বলতে চাই তখন দেয়া দিয়ে বলি, তাই না? যেমন আমরা শিখেছিলাম দেয়া পিলট, এখানে দেখতেছি যে দি পিলটিন, তার মানে মহিলাবাচক যখনই হবে তখন এখানে আমরা কি দেখতেছি, পিলটের পরে একটা ইএন যুক্ত হচ্ছে, ইন, ঠিক আছে। ওকে, এন্টschuldigung, কেউ একজন এসেছে। তারপরে আমরা যেটি দেখতেছি সেটি হচ্ছে দি এয়াস্টেন, ঠিক আছে। ওইখানে আমরা দেখছিলাম দেয়া আর্টস, এখানে দেখতেছি কি দি এয়াস্টেন অর্থাৎ ইএন যুক্ত হচ্ছে, ঠিক আছে। তারপরে দি মালারিন, দেখেন দি মালারিন যখনই আমরা দেখেছিলাম দেয়া মালার তখন হয়েছিল কি শুধু দেয়া মালার, এখানে ইএনটা ছিল না।
এখন আমরা যখন ফেমিনিনে দেখতেছি তখন প্রতিটি পেশার নামের পরেই একটা ইএন যুক্ত হচ্ছে। এখন এটা আমাদের জন্য একটি সুবিধা বলতে পারেন, ঠিক আছে? এটি আমাদের জন্য একটি সুবিধা। যখনই আমরা কোনো পেশার শেষের দিকে ইএন যুক্ত দেখব, কোনো পেশার নামে শেষের দিকে, যেমন পিলট ইন, পিলট অর্থ পাইলট, ইন যখন যুক্ত থাকবে তখন আমরা বুঝে নেব কি মহিলা পাইলট, ঠিক আছে? আবার আমরা দেখতেছি দি এস 10 অর্থাৎ ইএন আছে লাস্টে, তার মানে এটা কি? এটাও হচ্ছে একজন মহিলা ডাক্তার, ঠিক মহিলা আছে? ডাক্তার। হ্যাঁ, দি মালারিন হচ্ছে কি, আমরা দেখেছিলাম দেয়া মালার অর্থ হচ্ছে পুরুষ চিত্রকর যে আছে, যেহেতু এখানে দি মালারিন আসছে তার মানে কি ইএন আসছে মানে মহিলা, ঠিক আছে? মহিলা চিত্রকর। মহিলা। এরকম ভাবে হচ্ছে নোমেনগুলা যখনই আমরা দেখব কোন পেশাগত নোমেনের শেষে ইএন আছে তখন আমরা এটাকে ধরে নিব অটোমেটিক একটি মহিলাবাচক বা মহিলাদের পেশা। দি লেরারিন, দি ফ্রিজয়ারিন, দি ইঞ্জিনিয়ারিন, দি ইলেকট্রিকারিন, দি ব্যাংক খাউ ফ্রাউ। দেখেন এইখানে আবার ওইখানে আমরা দেখেছিলাম কি ব্যাংক খাউ মান, মান মিন্স মান। কি পুরুষ, ফ্রাউ মিন্স মহিলা, সুতরাং দি ব্যাংক খাউ ফ্রাউ অর্থাৎ মহিলা ব্যাংক কর্মী, ঠিক আছে? দি আউগেন অপটিকারিন, দেখেন এখানে আবার ইন আছে অর্থাৎ আপনার বোঝার জন্য একটা ট্রিক্স আছে শব্দের ভিতরেই, ঠিক আছে? তার মানে যখনই কোনো মহিলাদের পেশার সম্পর্কিত নোমেন আসবে তখনই কি হবে, তার আর্টিকেল দি হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে সালেন অর্থাৎ সংখ্যা যতগুলা আছে, যেমন আইন্স, ওয়াই, দ্রাই, ফিয়া, ফুনফ, এভাবে সংখ্যা যতগুলো আছে তার প্রতিটার পূর্বেই হচ্ছে আর্টিকেল কি হবে, প্রতিটার পূর্বেই আর্টিকেল দি হবে, ঠিক আছে? দেখেন দি জি ভাইয়া। আইন্স, দিস ওয়াই, দি জিভেন, দি সলভ, দি ফুনফসেন, দি দ্রায়ন সোয়ানসিস, দি ফ্রিয়াউন দ্রাইসিস, প্রতিটার পূর্বেই কি রয়েছে, দি রয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে ফ্লুকসওয়েগ অর্থাৎ বিমানের নামের পূর্বে, বিমানের নামের পূর্বে কি হয়, দি হয় সব সময়। দেখেন তো দি বয়িং, দি বয়িং অর্থাৎ বোয়িং, ঠিক আছে? দি এফ জ্যাকসন অর্থাৎ F-16 যে বিমানগুলি রয়েছে তাকে বলা হচ্ছে দি এফ জ্যাকসন, ঠিক আছে? তারপরে যেটি রয়েছে দি আয়ারবুস অর্থাৎ এয়ারবাস, যেটি হচ্ছে ফরাসি বিমান কোম্পানি তৈরি করে, ঠিক আছে? জি, হ্যান্ড রাইজ করছেন কে? বিট্টে জাগেন জি। জি, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, বিমানের নামের পূর্বে সবসময় দি বসে থাকে। এখানে আমরা দেখেছি সংখ্যার পূর্বে, যে কোনো সংখ্যার পূর্বে যখন কথায় কোনো সংখ্যা লিখতে চাই প্রতিটি সংখ্যার পূর্বে কি হয়, ফেমিনিন আর্টিকেল দি হয়ে থাকে। তারপরে আমরা যেটি দেখতেছি সেটি হচ্ছে শিফে অর্থাৎ জাহাজের নামের পূর্বে, ঠিক আছে? জাহাজের নামের পূর্বে কি হয়, দি হয়, যেমন দি টিটানিক, দি আউট অফ ফেহেরে, দি ইয়াক্ট। কিন্তু দেখেন এইখানে আছে দাস ক্রয়েস ফেয়ার্ট ফার্ট শিপ, দাস ক্রয়েস ফার্ট শিপ মানে ক্রুজ জাহাজ যেটা আছে। এখন এইখানে কেন দাস হয়েছে, এখন আপনাকে মনে রাখতে হবে যখনই কোনো জাহাজের কোম্পানি হোক কিংবা জাহাজ হোক তার নামের পরে যদি তার সাথে সংযুক্ত হয়ে শিপ থাকে তাহলে দাস হবে, কারণ শিপের আর্টিকেল দাস। আর আমরা জানি জার্মানে যখন একাধিক শব্দ যুক্ত হয়ে একটি শব্দ তৈরি করে তখন সর্বশেষ যেই শব্দটি আছে ওই শব্দের আর্টিকেল যা মূল শব্দের আর্টিকেল তাই হয়, ঠিক আছে? ফুল শব্দের আর্টিকেল তাই হয়ে থাকে, যেহেতু দাস শিপ, এই কারণে হচ্ছে এখানে কি দাস ক্রয়েস ফার্ট শিপ, ঠিক আছে? তার মানে হচ্ছে যে কোনো জাহাজ কোম্পানির নামের পূর্বে যদি শিপ যুক্ত থাকে বা জাহাজের নামের পরে যদি শিপ যুক্ত থাকে তখন হচ্ছে কি হবে, তার আর্টিকেল দাস হবে। এই পর্যন্ত দাস হবে। ক্লিয়ার? জি ভাইয়া, তার অর্থ দুইটা ওয়ার্ড যদি একসাথে হয় তাহলে শেষেরটা আর্টিকেল বসবে। দুইটা ওয়ার্ড যদি একত্রিত হয় তখন লাস্টের ওয়ার্ড বা তিনটা ওয়ার্ড যদি একত্রিত হয় তাহলে লাস্ট যেই ওয়ার্ডটি আছে তার আর্টিকেল যা মূল শব্দের অথবা ফুল শব্দের আর্টিকেল তাই হবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে।
তাহলে আপনারা মনে রাখবেন সকল জাহাজ বা শিপের নামের পূর্বে আর্টিকেল হয় দি যদি কোনো জাহাজের নামের সাথে শিপ যুক্ত থাকে তখন তার আর্টিকেল হয় দাস। ঠিক আছে, তারপরে আছে কি মটরেডা অর্থাৎ মোটরসাইকেল। মোটরসাইকেলের যেসব ব্র্যান্ড আছে প্রত্যেকটাই হচ্ছে কি হয় দি হয়। এখন আমরা এখানে দেখতেছি দি ইয়ামাহা। ঠিক আছে, দি ইয়ামাহা। এখন আমরা উপরে দেখেছিলাম দেয়া বে অর্থাৎ গাড়ির ব্র্যান্ডের পূর্বে হচ্ছে কি হয় গাড়ির কোম্পানির নামের পূর্বে বা ব্র্যান্ডের নামের পূর্বে আর্টিকেল হয় দি। এখানে আবার আমরা সেই সূত্রে আমরা দেখেছিলাম কি দেয়া সরি গাড়ির ক্ষেত্রে ওটা হয় দেয়া, যার কারণে আমরা দেখেছিলাম কি সেক্ষেত্রে দেয়া বে, তাই না? এখন যদি ওই বে কোম্পানি যদি মোটরসাইকেল তৈরি করে, ঠিক আছে, বে কোম্পানি যদি মোটরসাইকেল তৈরি করে তখন তার আর্টিকেল হবে দি। ঠিক আছে, যার কারণে এখানে হচ্ছে দি বে। এখন আমি যদি বে কে কোনো কারের জন্য স্মরণ করি তখন আমাকে দেয়া বলতে হবে, যদি আমি কোনো মোটরসাইকেলের জন্য স্মরণ করি তখন আমাকে কি বলতে হবে দি বলতে হবে। ঠিক আছে, ডি বলতে হবে। তারপরে দেখেন দি হোন্ডা, দি ব্যানেলি। ঠিক আছে, অর্থাৎ প্রতিটি মোটরসাইকেলের ব্র্যান্ডের নামের পূর্বে কি বসে দি বসে থাকে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে ব্লুম্যান অর্থাৎ ফুলের নামের পূর্বে কি হয় দি বসে, যেমন দি রোজে অর্থাৎ গোলাপ। ঠিক আছে, তারপরে রয়েছে দি রিঙ্গেল ব্লোমে অর্থাৎ গাঁদা ফুল যেটি আছে তাকে বলা হয় রিঙ্গেল ব্লোমে। ঠিক আছে, তারপরে রয়েছে দি লটস ব্লোমে অর্থাৎ পদ্ম ফুল। ঠিক আছে, তার মানে সকল ফুলের নামের পূর্বে কি বসে দি বসে থাকে। তারপরে যেটি জি রয়েছে অবস্ট জর্টেন অর্থাৎ ফলের ধরন, বিভিন্ন ফলের নামের পূর্বে দি বসে থাকে, যেমন দি ম্যাঙ্গো অর্থাৎ আম, দি বানানে অর্থাৎ কলা, দি অরাঙ্গে অর্থাৎ কমলা, দি লিটসি অর্থাৎ লিচু, দি অ্যাডবেরি অর্থাৎ স্ট্রবেরি। কিন্তু এখানে ডিফারেন্ট একটি রয়েছে, সেটি হচ্ছে দেয়া আপেল, শুধু এই আপেলের পূর্বেই দেয়া বসে থাকে। ঠিক আছে, আর বাকি সব ফলের নামের পূর্বে কি বসে ডি দি বসে থাকে। ঠিক আছে, প্রথমে আমরা এখন কিছু নাকজিলবে দেখব, মিন্স অ্যান্ডোং, তার শতভাগই দি হয়ে থাকে। প্রথমে আমরা যেই তিনটি দেখব হাইট, কাইট, শাফট, এই তিনটা নাকজিলবে অথবা অ্যান্ডোং যেসব নোমেনের শেষে বসে থাকে তার শতভাগ বা 100%ই তারা কি হয়ে থাকে দি হয়ে থাকে। ঠিক আছে, যেমন এখানে দেখতেছি আমরা দি শন হাইট অর্থাৎ সৌন্দর্য, এই দেখেন হাইট আছে যার কারণে সৌন্দর্য। যখনই কোনো নোমেনের শেষে দেখবেন হাইট যুক্ত, আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন তার আর্টিকেল কি দি। ঠিক আছে, তারপরে রয়েছে কাইট, কাইট হচ্ছে কি দি হেলিশ কাইট অর্থাৎ উজ্জ্বলতা। ঠিক আছে, এটাও হচ্ছে যখনই 100% দি হবে সকল নোমেনের, যখন নোমেনের পূর্বে কি হবে কাইট বা হাইট যুক্ত থাকবে। তারপরে শাফট, দি মান শাফট অর্থাৎ দল বা টিম, যেমন ফুটবল টিম বা ক্রিকেট টিম। ঠিক আছে, এগুলোর নামের পূর্বে শতভাগ যখন শাফট, কাইট, হাইট এই তিনটি যখন আসবে তখন 100% শিওর হয়ে আপনি দি বসিয়ে দিতে পারেন, কোনো সন্দেহ নেই এখানে। তারপরে কিছু নাকজিল বের হয়েছে যার 90% দি হয়। ঠিক আছে, এখানে এই নাকজিল বেগুলো কি কি রয়েছে দেখেন। শুরুতে এ যেটি রয়েছে, যখনই কোনো নোমেনের পূর্বে নোমেনের পরে এ হবে তখন দি হয়, দি ফ্লাশে, দি জাইটে, দি স্ট্রাসে, দি ঠাসে। ঠিক আছে, তারপরে রয়েছে কিছু নাকজিলবে যেগুলো হচ্ছে আপনার 85 থেকে 90% পর্যন্ত, কখনো কখনো তারও বেশি সময়ে এগুলো দি হয়ে থাকে। ঠিক আছে, এখন এগুলো কি কি রয়েছে, যেমন আই, দি ভুসারাই অর্থাৎ লাইব্রেরি, ওং, দি সাইটং, ইয়ন, দি জিতুয়াৎসিয়ন, ইক, দি মুজিক, উয়া, দি খুলটুয়া, ঠেট, দি উনিফেজিটেট, এন্স, দি কনফারেন্স, আডে, দি মার্মেলাডে, আগে, দি গ্রাগে, আন্স, দি ডিস্টান্স। ঠিক আছে, এই
অ্যান্ডংগুলো যখনই আসবে তখনই আপনি সরাসরি দি বসিয়ে দিতে পারেন যদি শিওর দেয়া বা দাস কোথাও আপনার মুখস্থ থাকে বা আপনি জেনে থাকেন সেটি ইউজ করবেন, অন্যথায় সবসময় দি ইউজ করে দিবেন এই অ্যান্ডংগুলো যখনই নমিনের পরে থাকবে। ঠিক আছে, এগুলো 90% হয়ে যায়, 85 থেকে 90% সময়ই হয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার? ফেমিনিন পর্যন্ত মোটামুটি জি ক্লিয়ার। ভাই ক্লিয়ার। ওকে, পেলেন দেখ। এই ক্লাসটি হচ্ছে আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, অনেকের কাছে অনেক কঠিন মনে হতে পারে, তাদেরকে আমি বলবো যে ক্লাসটিকে পুনরায় দেখার জন্য। ঠিক আছে, হ্যাঁ ভাই, এটা ক্লাসে 2-3 বার দেখতে কিছু হবে। কিছু জায়গায় কোশ্চেন লাগছে ভাইয়া, জি সত্যি জি, কথা বলতে। কঠিন মনে হচ্ছে মানে না? বলতাম কিছু কিছু জায়গায় কঠিন মনে হয়েছে, সত্যি হ্যাঁ, কথা যখনই বলতে। অ্যান্ডুং এর বাদ বাকি বিষয়গুলো মোটামুটি যখনই সহজ আসে, আছে। হ্যাঁ অ্যান্ডুং এর বিষয়গুলো যখনই আসে তখন কঠিন মনে হয়। এখন এই অ্যান্ডুং গুলো জানার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে ক্লাসটা বারবার দেখতে হবে এবং অ্যান্ডুং গুলো প্র্যাকটিস করতে হবে। আপনি যখন এটাকে বারবার প্র্যাকটিস করবেন বা হচ্ছে আপনি সপ্তাহে 2-3 বার এটাকে প্র্যাকটিস করবেন, তখন দেখবেন আপনি লম্বা সময় ধরে এভাবে প্র্যাকটিস করতে করতে এগুলো আপনার চোখে জাস্ট ভাসবে, আপনি অটোমেটিক বলে দিতে পারবেন। ঠিক আছে, একটু রিলেট করে পড়লে আর কি মনে হয় হয়ে যাবে, যেমন ইংলিশে আমরা সাফিক্স প্রিফিক্স পড়তাম ওইভাবে। হুম 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 দেখেন স্যাশলেস আর্টিকেল হচ্ছে জ্যাসলেস আর্টিকেল যেটি আছে সেটি হচ্ছে নয়ত্রাল। ঠিক আছে, বস্তুবাচক। এখন এই জ্যাসলেস প্যাজন কি কি আছে? প্যাজন, জ্যাসলেস প্যাজন যেমন দাস ডিং অর্থাৎ জিনিস, যেটা একটা বস্তু হইতে পারে। দাস কিন্ড অর্থাৎ বাচ্চা, যেটাকে ডয়েসরা নয়ত্রাল ধরে থাকে, কারণ তারা বাচ্চাকে হচ্ছে সরাসরি ছেলে কিংবা মেয়ে ওইভাবে ধরে না, সেভাবে হিসাব করে না। এটার একটা মেজর কারণ রয়েছে, যেটি হচ্ছে আপনারা এই ল্যাঙ্গুয়েজটা শিখতে শিখতে পরবর্তীতে বুঝতে পারবেন কেন ধরে না। কারণ বাচ্চা থাকতেই বুঝতে পারে না অনেক সময়, কারণ সেই বাচ্চাটি তৃতীয় লিঙ্গের কেউ হইতে পারে, যার কারণে হচ্ছে তারা এটাকে দাস খেন্ড হিসাবে বিবেচনা করে থাকে। ঠিক আছে, তারপরে রয়েছে দাস ম্যাটশেন। এখন এই ম্যাটশেন আসার একটি কারণ রয়েছে, ম্যাটশেন অর্থ মেয়ে, বাট এইখানে হচ্ছে দাস কেন হচ্ছে মেয়ে? তো আমরা জানি, আমরা ইতিমধ্যে শিখেছি যে ফেমিনিন যত প্যাজন আছে অর্থাৎ স্ত্রীবাচক যত পার্সন আছে তাদের প্রত্যেকেরই কি হয়? দি হয়। কিন্তু এইখানে হচ্ছে ম্যাটশেন, এটা আবার হচ্ছে কি হচ্ছে? দাস হচ্ছে। কেন হচ্ছে? এই শ্যানের জন্য, সেহা এ এন যেটা আছে শ্যান, এই শ্যানের জন্য। এই শ্যান দ্বারা হচ্ছে সাধারণত শ্যানটা একটা অ্যান্ডং হিসাবে বিবেচিত হয় এই আর্টিকেলের ক্লাসে। এই শ্যান দ্বারা বাচ্চা মেয়ে বোঝানো হচ্ছে, মানে ছোট। যখনই হচ্ছে এই যে শ্যান অথবা লাইন এ ধরনের কিছু আসে তখনই হচ্ছে ছোট বোঝানো হয়। এইগুলোকে ওরা সাধারণত নয়ত্রাল ধরে, যার কারণে হচ্ছে এখানে হচ্ছে। তার মানে আমরা কি দেখলাম? জ্যাসলিশ প্যাজনে দাস ডিং দাস কিন্ড দাস ম্যাটশেন, এগুলো হচ্ছে সাধারণত দাস হয়ে থাকে। তারপরে হচ্ছে ফাভেন অর্থাৎ রং, সকল রঙের নামের পূর্বে অর্থাৎ কালারের নামের পূর্বে দাস বসে, যেমন দাস ব্লাউ, দাস ব্রোয়েন, দাস গেল্প, দাস রোড, এরকম সকল নামের পূর্বে, কালারের নামের পূর্বে অর্থাৎ রঙের নামের পূর্বে দাস বসে থাকে। তারপরে হচ্ছে নমিনালিজিয়ারুঙ্গেন অ্যাডিয়েক্টিভ বা অ্যাডজেক্টিভের নামকরণ আপনারা বলতে পারেন। বিশেষণের নামকরণ যেটি, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ যেগুলো আছে, যেমন গুড, ক্লাইন, শন, এগুলোর নামকরণ যখন আমরা এগুলোকে নাম দিব তখন হচ্ছে নোমেন হিসাবে যখন ইউজ করব তখন হচ্ছে তার আর্টিকেল দাস হবে সরাসরি। ঠিক আছে, যেমন গুটে দাস গুটে, শোনে দাস শোনে, ফ্লাইসিস দাস ফ্লাইসিস, উনভেকান্ট দাস উনভেকান্ট। ঠিক আছে, তার মানে অ্যাডজেক্টিভকে যখন আপনি নোমেন হিসাবে ইউজ করবেন তখন কি হবে? তার আর্টিকেল দাস হবে। ঠিক আছে, তার মানে কি? নমিনালিজিয়ারুঙ্গেন অ্যাডিয়েক্টিভ মানে অ্যাডজেক্টিভের নামকরণ করলে দাস হবে। সেম নমিনালিজিয়ারুঙ্গেন ভার্ব মানে ভার্বের যখন নাম করবেন সরাসরি ভার্বটাকে যদি আপনি নোমেন হিসাবে নেন, প্রতিটা ভার্বেরই নোমেন রয়েছে আলাদাভাবে, কিন্তু ভার্বটাকে যদি আপনি নোমেন হিসাবে ইউজ করেন, ভার্বটা যেইভাবে আছে ঠিক সেভাবেই যদি নোমেন হিসাবে ইউজ করেন তখন তার আর্টিকেল দাস হয়। যেমন দাস লেজেন, দাস লাউফেন, দাস শ্রাইভেন, দাস স্প্রেশন। ঠিক আছে, তারপরে যেটি রয়েছে সেটি দেখবেন যে ভোকেস্টাভেন অর্থাৎ বানান। এই বানানের
অর্থাৎ বানান বলতে এখানে সরি বুকেস্টাভেন অর্থ বানান না, বুকেস্টাভিয়ারেন অর্থ বানান, বুকেস্টাভেন অর্থ অক্ষর। প্রতিটা অক্ষরের নামের পূর্বে কি বসে? আর্টিকেল ডাস ডাস দাস বসে দাস বসে থাকে। হ্যাঁ, প্রতিটা অক্ষরের এবিসি আবেসে থেকে শুরু করে একদম আপনি ওমলাউট পর্যন্ত ও ওমলাউট এসেট পর্যন্ত প্রতিটা অক্ষরের পূর্বে দাস বসে থাকে। যখন অক্ষরটাকে আপনি নোমেন হিসাবে নিবেন, মনে রাখবেন যখন অক্ষরটাকে নোমেন হিসাবে নিবেন। তারপরে হচ্ছে স্টফে অর্থাৎ পদার্থ, যে কোনো পদার্থ, যেমন দাস গোল্ড অর্থাৎ স্বর্ণ। তারপরে হচ্ছে দা সিলভা অর্থাৎ রূপা বা সিলভার, দাস প্লাটিন প্লাটিনিয়াম যেটা আছে সেটাও, দাস গ্লাস অর্থাৎ গ্লাস কাঁচ, দাস প্লাস্টিক প্লাস্টিক, দাস হোলস যেটা কাঠ, দাস ওল অর্থাৎ তৈল বা তেল, দাস মেটাল অর্থাৎ ধাতু বা মেটাল। এগুলোর প্রত্যেকটার নামের পূর্বেই কি বসে? দাস আর্টিকেল হিসাবে ব্যবহৃত হচ্ছে দাস। তার মানে আমরা কি বলতে পারি যে সকল ধাতুর নামের পূর্বে আর্টিকেল দাস বসে, ঠিক আছে। তারপরে আমরা দেখব ব্রুক সালেন অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা, ব্রুক সালেন। যেমন দাস ফিয়াটেল 1/4 বা 4/1 সকল ভগ্নাংশ সংখ্যাই কি হয়? দাস হয়ে থাকে। যেমন দাস ফিয়াটেল 4/1 বা 1/4 এটা কি হয়? দাস হয়ে থাকে। দাস দ্রিটেল মানে হচ্ছে কি 3/1 মানে 3/1 অর্থাৎ 1/3 যেটা সেটাও হচ্ছে দাস। দাস ফোনটেল 1/5 বা 5/1 সেটাও হচ্ছে দাস হয়। মানে হচ্ছে ভগ্নাংশবাচক যত সংখ্যা আছে তার প্রতিটার পূর্বেই দাস বসে থাকে, ঠিক আছে। তারপরে ওই যে আপনারা একটি দেখেছিলেন উপরে শ্যান, ম্যাট শ্যানের ক্ষেত্রে যেটি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে ম্যাট শ্যানটি কেন মহিলা পার্সন হওয়ার পরেও দাস হইল শ্যানের কারণে। এরকম আপনারা দুইটি অ্যান্ডং দেখবেন, যে দুটি অ্যান্ডং হচ্ছে কি, একটি হচ্ছে শ্যান, অন্যটি হচ্ছে লাইন, ঠিক আছে। শ্যানটি এখানে টাইপ করা হয়নি, একটি হচ্ছে শ্যান, অন্যটি হচ্ছে লাইন। এই দুটি অ্যান্ডং যখনই আসবে কোনো নোমেনে তখন হচ্ছে চোখ বন্ধ করে তাকে আপনি দাস বসিয়ে দিতে পারবেন। যখনই কোনো নোমেনের শেষে এই অ্যান্ডং দুটি দেখবেন তখনই চোখ বন্ধ করে আপনি দাস বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। যেমন লাইন আছে এখানে, দাস ফগ লাইন অর্থাৎ ছোট পাখি। এই লাইন অথবা শ্যান যখনই কোনো নোমেনের শেষে যুক্ত হবে তখনই ধরে নেবেন যে সেটি ওই গোত্রের সবচেয়ে ছোট বা ছোট জাতের প্রাণী, ঠিক আছে, বা ছোট জাতের বস্তু। দেখেন তো, লাইন, দাস ফগ লাইন, আমরা জানি ফগের অর্থ পাখি, এখানে দাস ফগ লাইন যখন হচ্ছে তখন ছোট পাখি। তারপরে লাইন দাস ফ্রাউ ফ্রেও লাইন অর্থাৎ ছোট মেয়ে, ঠিক আছে। দেখেন সে মেয়ে হওয়ার পরেও দি না হয়ে দাস হচ্ছে, কারণ কি এখানে হচ্ছে লাইন আছে এন্ডং, ঠিক আছে, যার কারণে দাস ফ্রেও লাইন ছোট মেয়ে। তারপরে লাইন রয়েছে দাস ম্যান লাইন অর্থাৎ কি ছোট ছেলে। এখানে দেয়া হওয়ার কথা ছিল না, মান যেহেতু ছেলে আসছে, কিন্তু এখানে ম্যান লাইন হচ্ছে। এটার কারণ কি, লাইন আছে, লাইন যখনই আছে তখনই ধরে নিতে হবে ওই গোত্রের ছোট, অর্থাৎ পুরুষ গোত্রের ছোট পার্সন যে রয়েছে সে হচ্ছে দাস ম্যান লাইন, যার কারণে ছোট ছেলে দাস হচ্ছে, এখানে দেয়া হচ্ছে না। আর উপরে আমরা দেখলাম কি দাস ফ্রেও লাইন অর্থাৎ ছোট মেয়ে, যার কারণে হচ্ছে সেখানে মেয়ে হওয়ার সত্ত্বেও সে যেহেতু ছোট তার কারণে কি হচ্ছে দাস হচ্ছে, ওকে। তারপরে হচ্ছে শ্যান, দেখেন দাস প্যাকশন, দাস প্যাকশন যখন হচ্ছে তখন ছোট প্যাকেট, যার কারণে হচ্ছে কি এটা দাস। তারপরে হচ্ছে শ্যান দাস হ্যাউস শ্যান অর্থাৎ কুটির, মানে হচ্ছে ছোট বাড়ি যেগুলো আছে সেগুলো, যার কারণে হচ্ছে কি দাস। তারপরে রয়েছে দাস ম্যাটশেন, ম্যাটশেন উপরে অলরেডি আমরা দেখেছি, ম্যাটশেন সম্পর্কে বলেছি কেন ম্যাটশেনটা দাস হচ্ছে, কারণ ছোট মেয়ে। এবং দেখেন এখানে ছোট মেয়ে ছোট ছেলে যখনই বুঝাচ্ছে তখন দাস হচ্ছে। আমরা যখন কিন্ট শিখেছিলাম অর্থাৎ বাচ্চা তখনও দাস শিখেছি, অর্থাৎ যখনই হচ্ছে কোনো পার্সন ছোট থাকে তাকে হচ্ছে ডয়েসরা চোখ বুজে দাস ধরে নেয়, মানে নয়ত্রাল ধরে নেয় তাকে হচ্ছে, তারা তখনই ছেলে কিংবা মেয়েতে
প্রকাশ করে না, প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধও করে না। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন, তাই না? তারপরে আরো কিছু নাক্সিলবে অর্থাৎ অ্যান্ডুং রয়েছে, যেই অ্যান্ডুংগুলো প্রায় 80 থেকে 90% পর্যন্ত ম্যাচ করে থাকে, যেমন মা, এমআ, দাস, ড্রামা, নাটক। তারপরে এট, দাস, বেট, বিছানা, মেন্ট, দাস, মেডিকামেন্ট, ঔষধ। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি মেন্ট হচ্ছে দেয়া, মোমেন্ট, মুহূর্ত। এই একটি আছে মেন্টের সময়, আপনার ডিফারেন্ট আরো দু এক জায়গায় থাকতে পারে, যার কারণে হচ্ছে এটাকে 85 থেকে 90% বলা হয়, 100% কারেক্ট বলা হয় না। দেখেন এখানে মেন্টে দেয়া মোমেন্ট চলে এসেছে, দেয়া হচ্ছে। তারপরে আছে ইউম, দাস আকুয়ারিয়াম, দাস আকুয়ারিয়াম হচ্ছে কি একুরিয়াম। তারপরে টুম, দাস ডাটুম অর্থাৎ তারিখ। তারপরে আবার টুম আরো একটি আছে, দাস রিস্টোন, হওয়ার কথা ছিল তাই তো, কিন্তু সে হচ্ছে দেয়ার স্টোন। কারণ কি? কারণ হচ্ছে তারা 100% জায়গায় মেলে না বা ম্যাচ করে না, তারা হচ্ছে কি 85 থেকে 90% জায়গায় কারেক্ট হয়ে থাকে, যার কারণে এখানে ডিফারেন্ট দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তবে আপনারা যখনই এই এন্ডিং গুলো আসে তার তখন মানে ভাই এই জায়গা হলো টুম দাসে হওয়ার কথা সত্ত্বেও মানে ডেয়ার হয়েছে নাকি? দেয়া মাঝে মাঝে হয়, যার কারণেই তো হচ্ছে ওদেরকে 100% কারেক্ট বলা হয় না, 80 থেকে 85 থেকে 90% সময়ে হয়। মানে তবে হচ্ছে সবসময় যে আমরা টুম দেখে দাস দিয়ে দেবো তা হবে না নাকি? হ্যাঁ, আপনি টুম দেখে আর দাস সবসময় দিয়া দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু দিয়া দিলেই যে সঠিক হবে, আপনি দিয়ে দিলেই যে সঠিক হবে তা না, মাঝে মাঝে ভুল হয়ে যাইতে পারে। তবে হ্যাঁ, তার জন্য যে আপনি ইউজ করতে পারবেন না এমন না, আপনি সবসময় টুম দেখলে দাস দিয়ে দিবেন, কারণ আপনি তো হচ্ছে এই টুম দিয়ে যত শব্দ আছে সবগুলা কোনটার আর্টিকেল কি তা মুখস্থ করা আপনার পক্ষে পসিবল আদৌ না। না ইভেন ভাই। হচ্ছে অনেক সময় আপনারা যখন ডয়েচ মুভি দেখবেন তখন সাধারণত দেখবেন না, যেগুলো যেহেতু এগুলোর স্ক্রিপ্ট গুলো লেখা থাকে, তবে আপনারা যখন ওরা সাধারণত কথা বলে কোনো ভিডিওতে দেখবেন যে কথা টথা বলতেছে, তখন নেটিভ ডয়েসদেরও দেখবেন আর্টিকেল মিসিং আছে, বিভিন্ন সময় ওরা আর্টিকেল ভুল করে। এর কারণ হচ্ছে সব আর্টিকেল তো সঠিকভাবে বলা সম্ভব নয়, তাই না? আমি নিজেই অনেকগুলা হচ্ছে ভিডিওতে দেখেছি, যখন হচ্ছে ওরা ব্লগ ট্লগ করতেছে তখন হচ্ছে অনেক পার্সন আর্টিকেল ভুল ভুল করছে, কিন্তু যখন কোনো লিখা স্ক্রিপ্ট লিখা থাকে, যখন কোনো ভিডিও তৈরি করে বা কোনো মুভি করে, তখন এগুলো ভুল হয় না সাধারণত, কারণ লিখার সময় তো সেটা নানান জায়গা থেকে সংগ্রহ করে লিখে। ঠিক আছে, তারপরে কিছু অ্যান্ডং রয়েছে, দেখেন এখানে একটি করে উদাহরণ দেওয়া আছে, যে ওম, দ্য সেন্ট্রোম অর্থাৎ কেন্দ্র। আমরা বলি যে স্টার্ট সেন্ট্রোম মানে হচ্ছে শহরের কেন্দ্র, যখনই ওম আসবে আহ, শব্দের শেষে তখন সেটাকে আপনি কি দাস ধরে নিতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এও, এও হচ্ছে কি দাস নেভো, দেখেন স্তর এ আ উ পড়ছে, দাস হচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে ই এন গে ইং, দাস ট্রাইনিং প্রশিক্ষণ। ঠিক আছে, সেখানে দাস হচ্ছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ও, দাস বয়রো। এই ও যখনই হচ্ছে শুধু ও কোনো নোমেনের শেষে বসে, তখন এটা প্রায় 95% বা তারও বেশি সময় হচ্ছে দাস হয়ে যায়, এটাকে আপনি বিশেষভাবে হচ্ছে স্মরণে রাখতে পারেন। ঠিক আছে, এই ছিল আমাদের আর্টিকেলের আজকের ক্লাসের বিস্তারিত আলোচনা। অনেক দীর্ঘ একটি ক্লাস ছিল, আশা করি ক্লাসটি থেকে আপনারা অনেক কিছু ক্যারি করে নিতে পারবেন, যেগুলো হচ্ছে আপনাদের এই টয়েস শেখার জার্নিতে খুব বেশি কাজে লাগবে। ঠিক আছে, আর্টিকেলের ক্লাসটি আসলে প্রথমে একবার দেখলে বা একবার করার পরে এটিকে অনেক কঠিন মনে হতে পারে, যখন আপনি এন্ডংগুলো দেখবেন বা এন্ডংগুলো যখন আপনার সামনে আসবে। তবে যখন আপনি ক্লাসটিকে একাধিকবার দেখবেন বা একাধিকবার এই বিষয়গুলোকে প্র্যাকটিস আকারে নেবেন, তখন দেখবেন যে এইগুলো সহজ আছে, এত কঠিন কিছু না। ঠিক আছে, যখন আপনি বেআইন স্পেসিফাই করবেন তখন আপনার 10 থেকে 12,000 ভোকাব শিখতে হচ্ছে, এতগুলা নোমেন আপনি মুখস্থ করে আর্টিকেল সহ মুখস্থ করা থেকে যদি আপনি এই পরিশ্রমটুকু করতে পারেন, আপনার জন্য অনেক আশীর্বাদ স্বরূপ আসবে এটি। ঠিক আছে, তাহলে ক্লাস আর জি দীর্ঘ ভাই, করব এখনই না। মনে হ্যাঁ, হইতেছে যে
জি জি এখনই ব্রো। মনে হইতেছে যে ক্লাসটা মনে হয় আরেকবার করাইলে ভালো হতো, হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ ইনফরমেশন। হ্যাঁ 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 ক্লাসটার ভিতরে অনেক ইনফরমেশন রয়েছে, তবে হ্যাঁ আশা করি আপনারা ক্লাসটিকে আরো বেশ কয়েকবার দেখবেন, যেহেতু ভিডিওটি আপনাদের জন্য থাকবে। তারপরেও আমাদের স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য আরো স্পেশাল কিছু টিপস থাকবে, যেগুলো হচ্ছে ইউজ করে আপনারা আরো সহজে নিতে পারেন এই বিষয়গুলোকে, ঠিক আছে? তো জি সেগুলো ভাইয়া। হচ্ছে দিয়ে দিবেন আপনাদের কেবল সাথে না? আরো বিস্তারিত আলোচনা হবে আমাদের। আমরা যেহেতু এই ক্লাসটি ইউটিউবের জন্য রেকর্ড করা, সেহেতু আর লম্বা করব না এখানে, এই পর্যন্তই শেষ করব। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।